Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? I request everyone please be on camera. And my dear students, now your turn. And my dear soldiers, now your turn. Everyone please unmute yourself and say how are you? Okay, so my dear students, how are you everyone? ওকে সো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা তোমাদেরকে ওকে সো এখনো তোমরা বলতেছো আই এম ফাইন সো দ্যাটস সো মাচ লংলি প্রসেস ওকে তাহলে সবাই বলে ফেলো আই বলো আই আই এম এম এখন দুইটাকে মার্জ করে দাও বলো আম আম সবাই একটু লাউডলি বলো আম আম বলো আম আম ওকে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো আম ফাইন এখন বলো আম ফাইন I'm fine. I'm fine. Okay, my dear students and my dear soldiers, সবাই একটু loudly বলো I'm fine. I'm fine. I'm fine. Yes. রায়ান ওয়াহিদ অনেকদিন পরে ভাইয়া long time no see. Okay, how are you dear? Ryan? Almost 3 years. So Ryan, unmute yourself. Ryan. Okay, so Ryan, please unmute yourself ভাইয়া. Hey Ryan, how are you dear? অনেকদিন পরে 3 মাস পরে ইয়েস আনমিট করো রায়ান রায়ান ওয়াহিদ রায়ান ওয়াহিদের অসুস্থ ছিল সিক ছিল রাইট সো অনেক প্রচন্ড অসুস্থ ছিল ওকে সো জাস্ট আ সেকেন্ড নেটওয়ার্কটা আমাকে চেঞ্জ করতে হবে হে রায়ান হ্যালো হাউ আর ইউ ডিয়ার হ্যালো রায়ান ওকে রায়ানের ওখানে মেবি নেট কানেকশন প্রবলেম ওকে সো এই কারণে রায়ানের কথা শুনতে পাচ্ছি না সো নো প্রবলেম ওকে সো মাই ডিয়ার স্টুডেন্টস ইজ মাই ভয়েস ক্লিয়ার ওকে রোবাইদা আনমিট ইউরসেলফ ইজ মাই ভয়েস ক্লিয়ার আপু Yes. ওকে সো মাই ডিয়ার স্টুডেন্টস আগামীকালকে রাত সরি আগামীকাল সকাল 8টা থেকে আমাদের একটা ওয়ার্কশপ হবে ওকে সো ওয়ার্কশপের নেম হচ্ছে ফনিক্স ওয়ার্কশপ মাই ডিয়ার স্টুডেন্টস আগামীকাল সকাল 8টা থেকে সকাল 8টা থেকে ওয়ার্কশপটা শুরু হবে অ্যান্ড ওয়ার্কশপটা শেষ হবে ওকে সো আগামীকালকে আমাদের ওয়ার্কশপটা শুরু হবে সকাল 8টায় অ্যান্ড শেষ হবে ওকে 12টায় আমরা 4টা সেশনে আগামীকালকের ওয়ার্কশপটা নিব সো আগামীকালকে আমরা ফনিক্স যেই পার্ট রয়েছে সেটা ওয়ার্কশপে শেষ করে দিব সো তোমরা যদি চাও ওয়ার্কশপে অবশ্যই মানে এইরকম ভাবে ধরে নাও 8টা থেকে 9টা একটা সেশন এরপরে 15 মিনিট ব্রেক থাকবে এরপরে 9টা থেকে 10টা পর্যন্ত একটা সেশন এরপরে 15 মিনিট ব্রেক থাকবে এরপরে 10টা থেকে 11টা একটা সেশন এখানে 15 মিনিট ব্রেক থাকবে দেন লাস্ট ওয়ান 11টা থেকে 12টা 15 মিনিট করে ব্রেক দিব ওকে মাই ডিয়ার স্টুডেন্টস সো একটা করে সেশন আমাদের 45 মিনিট করে হবে সো মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ সবাই যেই আমাদের যেই ওয়ার্কশপ হবে ওয়ার্কশপে সবাই মানে যোগ দিবে ওকে সো 8টা থেকে সো তোমরা একটু মাঝে মাঝে ব্রেক পাবে আর আমরা সেখানে তোমাদেরকে সুন্দরভাবে মানে ফনিক্সের যে পার্টটা ফনিক্স কি তোমরা তো জানোই সো ফনিক্সের যা যা আছে সবকিছু আমরা আরো ডিটেইলস ওয়ার্কশপে শেষ করে দিব ওকে সো রায়ান হাউ আর ইউ ডিয়ার আনমিট ইউর সেলফ অ্যান্ড তোমরা একটু লিখে রাখো তোমাদের এখন থেকে ক্লাসটা শুরু হবে 7টা থেকে মাই ডিয়ার স্টুডেন্টস এখন থেকে তোমাদের ক্লাস শুরু হবে কখন থেকে বলতো 7টা থেকে ওকে তো এই সময়টা তোমরা একটু ফিক্সড করে নিও ওকে রায়ান হাউ আর ইউ ডিয়ার হ্যাঁ রায়ান কি অবস্থা কথা বলো ভাইয়া মোবাইল ফোনটা একটু কাছে নাও তোমার তা না হলে তো আমরা শুনতে পাবো না তো আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা বলো তো তোমার ওকে তুমি কি এখন সুস্থ আলাইকুম। ওকে ভাইয়া
ঠিক আছে। সো একদিন তুমি অসুস্থ ছিলে, ওকে। সো নো প্রবলেম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আসি তোমাদের যেই হচ্ছে, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনো। তোমরা তোমাদের যেই মক টেস্ট নিয়েছি আমরা, রাইট? সো মক টেস্টের যে প্রাইজ মানি ওটা আমরা একটু মানে পরে দিব। কেন পরে দিব বলতেছি, কেন পরে দিব। পরে দেওয়ার একটা কারণ আছে। আগে আমরা তোমাদের যেই হচ্ছে কম্পিটিশন ছিল, সং কম্পিটিশনের প্রাইজ মানে আগে দিব, ওকে। সো সং কম্পিটিশনের প্রাইজ মানে তোমরা আজকেই পেয়ে যাবে, ওকে। এখন সং কম্পিটিশনের রেজাল্ট দেওয়ার পালা। সং কম্পিটিশনে কে কেমন করেছো সেই রেজাল্টটা দিব এরপরে। আজকে তোমাদের সং কম্পিটিশনের যেই প্রাইজ মানি সেটা তোমরা রাত 2টা 3টার ভিতরে পেয়ে যাবে, ওকে। সো তোমরা সং কম্পিটিশনে যারা যারা অংশগ্রহণ করেছো তোমরা একটু দেখে নাও। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কিন্তু হচ্ছে জানুয়ারিতে স্পেলিং কন্টেস্ট হবে, ওকে। সো স্পেলিং কন্টেস্টের জন্য সুন্দরভাবে প্রিপারেশন নাও। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাদের গ্রুপে যাই তাহলে তোমরা দেখতে পাবে তোমরা সং কম্পিটিশনে কারা কারা অংশগ্রহণ করেছো। সো হিয়ার উই গো, হোয়াট ইজ আওয়ার গ্রুপ। হুম হুম। সো ডোন্ট ডু দিস, আঁকে আঁকি করো না এখানে, ওকে। আমরা একটু গ্রুপে যাই। এটা এইরকম হচ্ছে কেন? ও আচ্ছা, ওকে। সো আমি এখানে দেই 52 ব্যাচ, রাইট? এক্সেলেন্ট। সো আমরা তোমাদের যে এটা হচ্ছে তোমাদের লিস্ট। সো তোমরা টোটাল সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো এই কয়েকজন, ওকে। সো তোমরা এখানে সং কম্পিটিশন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের নেম। সো তোমরা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো এই কয়েকজন, ওকে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে সং কম্পিটিশনের যে প্রাইজ মানি যেটা, সেটা হচ্ছে তোমরা আজকেই পেয়ে যাবে, ওকে। এখন তোমাদের একটা কাজ করতে হবে এর জন্য। এর জন্য যেই কাজটা করতে হবে, তোমাদের সময় থাকবে 8টা 30 পর্যন্ত। 8টা 30-এর ভিতরে তোমাদের দুইটা কাজ করতে হবে। দেখো অন্যান্য গ্রুপে আমরা যেভাবে দিচ্ছি প্রাইজ, তোমাদের ঠিক একইভাবে দিব। এক নাম্বার যেই কাজ, এইরকম দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই তো দেখো, এখানে তোমাকে যেটা করতে হবে, তোমার নেম দিতে হবে। নেম, ফুল নেম দিলে এরপরে তোমার বিকাশ নাম্বারটা দিবে, ওকে। তো এটা কিন্তু তোমাদের সং কম্পিটিশনের প্রাইজ মানি পাঠাবো, ওকে। মাই ডিয়ার স্টুডেন্টস, কি করতে হবে তোমাকে বলতো? নেম অ্যান্ড তোমার বিকাশ নাম্বার। অনেকে কি করো, এই তো এইরকম করো, দেখো এইরকম যদি করো তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে কি করো, প্রথমে হচ্ছে নেম পাঠিয়ে দাও, নেম পাঠিয়ে দাও। এরপরে কি করে, এরপরে হচ্ছে পরে আবার দাও হচ্ছে তোমাদের নাম্বার, না, দুইটা একসঙ্গে দিতে হবে। এই তো এইরকম করে দুইটা একসঙ্গে, নেম থাকবে আর বিকাশ নাম্বার থাকবে, ওকে। সো তোমরা এটা 8:30-টার ভিতরে পাঠিয়ে দিবে আজকে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমরা এটা 8:30-টার ভিতরে পাঠিয়ে দিবে। 8:30-টার ভিতরে পাঠিয়ে দেওয়ার পরে হিয়ার উই গো। সো এখানে তোমরা যে নেম গুলো দেখতে পাচ্ছ, সেই কয়েকজন, ওকে। সো এখানে কিন্তু নেম রয়েছে। অ্যান্ড মনে এইরকমও হতে পারে যে না, আমি তো সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি কিন্তু আমার নেম এখানে নেই। তাহলে তুমি যেই কাজটা করবে, তুমি সং কম্পিটিশনে যেই নেম দিয়ে অংশগ্রহণ করেছিলে, যেই নেম দিয়ে অংশগ্রহণ করেছিলে সেটা আমাকে দিবে, আমাদেরকে পাঠাবে, আমরা এটা দিয়ে চেক করব, ওকে। এটা দিয়ে যদি আমরা নেম দিয়ে সার্চ করি তাহলে তোমার নেমটা আমরা পাবো, ওকে। সো তোমার যদি মনে হয় তুমি সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো কিন্তু এখানে তোমার নেম নেই, ওকে, তাহলে তুমি যেই কাজটা করবে, তুমি সং কম্পিটিশনে ভিডিও সাবমিট করার সময় যেই নেমটা দিয়েছো সেই নেমটা আমাদেরকে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে আমরা সেটা দিয়ে ডেটাবেজে সার্চ দিলেই তোমার নেমটা চলে আসবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। সো এই কাজটা সবাই করে ফেলবে আজকে 8টা 30-এর ভিতরে, ওকে। সো 8টা 30-এর ভিতরে করে ফেলবে, তো এরপরে তোমাদেরকে আমরা প্রাইজ মানি পাঠিয়ে দিব। এখন কে কি পাবে সেটা আমরা আরেকটু পরে দেখবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে বসে পড়ো, আজকে আমরা ক্লাসটা করে ফেলি, ওকে। সো সবাই একটু সুন্দরভাবে বসে পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড শাহরিয়ার, আমি মক টেস্টে তোমার কাছ থেকে এটা আশা করিনি আপু, তুমি এত কম মার্কস পাবে, ওকে। সো দ্য লোয়েস্ট মার্কস। সো শাহরিয়ার নেক্সট স্পেলিং কন্টেস্টে অবশ্যই ভালো করবে, ঠিক আছে? সো স্পেলিং কন্টেস্টে অবশ্যই ভালো করবে, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, স্পেলিং কন্টেস্টে যদি তুমি খারাপ করো, ওকে, তখন তোমার খবর আছে। সবাই এখন সুন্দরভাবে পড়াশোনা করবে, ওকে। 2 মাস, 2.5 মাসের মতো সময় পাবে,
তোমরা স্পেলিং কম্পিটিশনের জন্য। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের পড়াশোনা শুরু করে দেই। হিয়ার উই গো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। ওকে, সো সবাই একটু দেখো, এই ভার্বগুলো তোমরা জানো, এমন কিছু কিছু ভার্ব জানো না। সবাই পড়ো ওয়াস। ওয়াস মানে কি বলতো? ওয়াস মানে হচ্ছে দেখা। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, কেউ সবাই হচ্ছে তোমাদের জন্য, আমরা তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা তোমাদের জন্য এই যে গ্রুপটা, এই গ্রুপটা উন্মুক্ত করে দিব। ওকে, সো এই গ্রুপেই সবাই সবার নাম্বার পাঠাবে। এই দেখো, কেউ যদি এইভাবে পাঠায় থাকো যে হচ্ছে পার্সোনালি, সো তাদের কাছে কিন্তু প্রাইজ মানি যাবে না। তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হও, তাও কিন্তু তোমার কাছে প্রাইজ মানি যাবে না। কেন যাবে না? তুমি পার্সোনালি পাঠাইছো। দেখো, এখানে প্রতিটা গ্রুপ, তারা কিন্তু গ্রুপেই পাঠাচ্ছে। ওকে, কেউ পার্সোনালি পাঠাচ্ছে না, সবাই গ্রুপে পাঠাচ্ছে। ওকে, সো তোমরা তোমরা গ্রুপে পাঠাবে। সো এখন তোমরা গ্রুপে পাঠাতে পারবে না, কারণ গ্রুপটা আমরা অফ করে দিয়েছি। কারণ তো এখন তোমরা ক্লাসে, ক্লাস শেষ হয়ে গেলে এরকম তোমাদের জন্য আমরা গ্রুপটা ওপেন করে দিব, তখন তোমরা গ্রুপে তোমাদের নাম্বারগুলো পাঠিয়ে দিবে। এরপরে আমরা আরো অনেক কথাবার্তা বলবো। সো সেই কথাবার্তাগুলো পরে, আমরা আগে আজকের ক্লাসটা শুরু করে দেই। মাই ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় চলে গিয়েছে, আগে আমরা ক্লাসটা শুরু করি, তারপরে আমরা নেক্সট স্টেজে যাব। মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে ইজ হাফ সেঞ্চুরি, রাইট? তোমাদের আজকে 50তম ক্লাস। সো সবাই একটু তোমাদের খাতার উপরে 50টা লিখে রাখো। কেন লিখে রাখবে বলো তো? কারণ এরপর থেকে যখন কোনো কম্পিটিশন হবে, আমরা তোমাদেরকে বলবো ক্লাস নাম্বার 50 থেকে ক্লাস নাম্বার 60। ওকে, তাহলে তোমাদের ক্ষেত্রেও এটা বের করা অনেক ইজি হয়ে যাবে। কারণ এই কম্পিটিশনে আমরা দেখেছি এরকম, মানে আমরা তো দেখেছি যে তোমরা অনেকেই ক্লাস নাম্বারগুলো লিখে রাখোনি। এই কারণে কি হয়েছে, আমরা যখন অন্য ব্যাচে বলেছি তোমাদের মক টেস্ট এত নাম্বার ক্লাস থেকে এত নাম্বার ক্লাস পর্যন্ত, তারা বলতেছে স্যার আমার কাছে তো ক্লাস লেকচার নেই। এই কারণে তাদেরকে আবার আমাদেরকে পাঠিয়ে দিতে হয়েছে। সো সবাই লিখে রাখো, আজকে তোমাদের ক্লাস নাম্বার 50। এটা তোমরা তোমাদের স্পোকেন খাতায় লিখো মাই ডিয়ার স্টুডেন্ট। সবাই এটা তোমরা তোমাদের স্পোকেন খাতায় লিখে পেলো। ওকে, সো স্পোকেন খাতায় লিখার পরে সবাই একটু দেখে নাও ওয়াস। ওয়াস মানে কি বলতো? দেখা। সবাই একটু বলো ওয়াস। ওয়াস মানে কি বলতো? দেখা। তুমি যখন মোবাইলের ডিসপ্লে অথবা ল্যাপটপের ডিসপ্লেতে কিছু দেখো, এটাকে বলা হয় ওয়াচ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন মোবাইলের ডিসপ্লে এবং তুমি যখন যে কোনো ডিসপ্লেতে কিছু দেখো, এটা তুমি কি করো বলো তো এভরিওয়ান? এটা তুমি ওয়াচ করো। ওকে, সো ওয়াচ মানে হচ্ছে দেখা, এন্ড সি মানেও দেখা। সো এইটা দেখো, আমি এতবার এতবার করে বলতেছি, তাও যখন মক টেস্টে তোমাকে বলবো সি মানে কি এন্ড ওয়াচ মানে কি, দেখবে তুমি উল্টাই ফেলবে। তুমি বলবে সি মানে দেখা, ওয়াচ মানেও দেখা। সো এইরকমই হয়। ওকে, গতকালকে একটা ব্যাচ, সেই ব্যাচের যখন আমি বললাম ওয়াচ মানে কি সি মানে কি বলতে পারছে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গাগুলো ভুল হয়, এন্ড আমি তোমাদেরকে বারবার করে বলে দেই এই জায়গাগুলোই ভুল করবে, কিন্তু তোমরা এগুলোকে একটু খেয়াল করো না। তুমি যদি এই জায়গাগুলো একটু সুন্দরভাবে খেয়াল করতে, তাহলে দেখতে, তাহলে তোমার আর সেই প্রবলেমগুলো হইতো না। ওকে, সবাই মক টেস্টটা আরো অনেক 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 ভালো করতে। তাহলে সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। সবাই বলো ওয়াস। ওয়াস মানে কি বলতো? দেখা। সি মানেও দেখা। পার্থক্য কি বলতো? ওয়াস মানে হচ্ছে তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখবে, এটা হচ্ছে ওয়াস। এন্ড সি মানে হচ্ছে তুমি যখন চারপাশে কিছু দেখবে, চারপাশে কিছু দেখবে, এটা কি করা বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে সি করা। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা পরে জয়েন করেছো, তোমাদের ক্লাস টাইমটা চেঞ্জ হয়েছে। এখন থেকে তোমাদের ক্লাস হবে 7টা থেকে। ওকে, সো এরপর থেকে আমরা আরো 15 মিনিট এগিয়ে নিয়ে আসবো, কারণ এখন দিন অনেক ছোট হয়ে গিয়েছে, এই কারণে তোমাদের ক্লাসটাও এগিয়ে এসেছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ঘাবড়ানোর কিছু নেই। তো সবাই এখন আমরা সুন্দরভাবে ক্লাসটা করে ফেলি। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখি। হিয়ার উই গো। ইয়েস, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মার্ক কাটা যাবে এই জায়গাতেও। সবাই একটু দেখে নাও। সো সে বলো, অনেকে এটাকে এটাকে বলতে হবে সেই। বলো সেই, সেই, সেই। ওকে, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস সেই। এরপরে এটাকে বলো গো। বলো মাই ডিয়ার স্টুডেন্টস গো। গো মানে কি বলো তো? যাওয়া। তুমি যখন কোথাও যাবে, এটা হচ্ছে গো করা, অর্থাৎ কোথাও যাচ্ছ, বলো গো। গো। গো মানে কি বলতো? যাওয়া। এগুলো জানোই। এখানে নতুন একটা ভোকাবুলারি লিখে রাখো, ঠিক। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলতে হবে টেক। ওকে, সো এটা কিন্তু টেক। অনেকে বলো টেক বলো। তুমি যদি এটা টেক বলো, তাহলে তোমার মার্কস কাটা যাবে। ওকে, এখন থেকে প্রেজেন্টেশনে তুমি যদি এটাকে টেক বলো, তাও তোমার মার্কস কাটা যাবে। এটাকে এখন থেকে বলবে টেক। সবাই বলো টেক। টেক। টেক মানে কি বলতো? নেওয়া। অর্থাৎ আমি তোমাকে বললাম টেক ইট। টেক ইট মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? যখন তুমি কোনো কিছু নিবে, এটাকে বলো টেক। বলো টেক দ্য মোবাইল ফোন। টেক দ্য মোবাইল ফোন, মোবাইল ফোনটি নাও। ওকে, সো রাফা, তুমি কি অসুস্থ? তোমাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। ওকে, বলো টেক দ্য মোবাইল ফোন, মোবাইল ফোনটি নাও। টেক দ্য মাইক্রোফোন, মাইক্রোফোনটি নাও। ওকে, তুমি যখন কিছু নিবে, তখন তুমি কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন তুমি ব্যবহার করবে টেক। সবাই বলো টেক।
টেক, টেক মানে কি? নেওয়া। সবাই বলো টেক। ওকে, টেক মানে হচ্ছে নেওয়া। ঠিক আছে, এক্সেলেন্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা এখন দেখি। হিয়ার উই গো। ঠেকের পরে যেটা রয়েছে এটা সবাই জানো, এটা দিয়ে আমরা অনেক সেন্টেন্স মেক করেছি। প্লেই। প্লেই মানে কি বলতো? প্লেই মানে হচ্ছে খেলা করা। তুমি যখন কোনো কিছু খেলা করো তখন বলবে প্লেই, কিন্তু এখানেও তোমরা মিস্টেক করো, তোমরা এটাকে বলো প্লে। প্লে বলতে কিছু নেই মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের কি এটা বলতে হবে বলতো? প্লেই, প্লেই, প্লেই। সবাই একটু লাউডলি বলো, প্লেই, প্লেই। প্লেই মানে কি বলতো? খেলা করা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, প্লেই মানে হচ্ছে খেলা করা। ওকে, প্লেই মানে হচ্ছে খেলা করা। হিয়ার উই গো। সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। প্লে মানে হচ্ছে খেলা করা, রাইট? সো প্লে মানে হচ্ছে খেলা করা। এক্সেলেন্ট, প্লে মানে খেলা করা, আমরা এখানে দিয়ে দিলাম। তো ডিস্টার্বিং সো মাচ। ওকে, হোয়াটসঅ্যাপটা অফ করে রেখে দিতে হবে এখন। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো, নতুন একটা ভোকাবুলারি তোমাদের সামনে এসেছে, এটা হচ্ছে লিসেন। লিসেন মানে কি বলতো? লিসেন মানে শোনা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ঠিটা সাইলেন্ট থাকে। এখানে কি সাইলেন্ট থাকে বলো? ঠি এর উচ্চারণ হয় না, দেখো। তুমি যদি দেখো, এল আই এস, যদি এখানে ঠি এর উচ্চারণ হতো তাহলে কি হতো বলতো? লিস ঠেন। আমরা কিন্তু কেউ বলি না লিস্টেন, আমরা কি বলি? লিসেন। বলো লিস এন। এখানে ঠি সাইলেন্ট থাকে, অর্থাৎ ঠি এর প্রোনাউন্সিয়েশন হয় না। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন এখানে পড়বে এল আই এস ইএন, লিসেন। ওকে, সো টি এখানে কি বলতো? টি হচ্ছে এখানে সাইলেন্ট লেখা। সো টি এর প্রোনাউন্সিয়েশন এখানে হয় না। তাহলে সবাই বলো ভয় ডিয়ার স্টুডেন্ট, লিসেন, লিসেন, লিসেন। লিতে জোর দাও, লি সেন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লি সেন, লি সেন। লিসেন মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? লিসেন মানে হচ্ছে তুমি কিছু যখন শোনো, কান দিয়ে যখন শোনো, এটাকে তুমি লিসেন করো। কি করো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? কান দিয়ে যখন তুমি কিছু শোনো, এটাকে তুমি লিসেন করো। তাহলে সবাই বলো লিসেন। লিসেন মিন্স, বলো লিসেন। দ্যাট, বলো দ্যাট মিন্স। দ্যাট মিন্স। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট মিন্স। দ্যাট মিন্স মানে কি বলো? ওইটার মানে। এরপরে দেখো, নতুন একটা ভোকাবলি, ট্রাভেল। বলো ট্রাভেল। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা। ট্রা, ট্রাভেল। ওকে, সো ট্রাভেল। ওকে, এরপরে হচ্ছে ব্রাশ। ব্রাশ মানে কি বলতো? ব্রাশ মানে হচ্ছে ব্রাশ করা, ব্রাশ করা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ভোকাবুলারি গুলো দেখতে পেলে, এগুলো কিন্তু স্পেলিং কন্টেস্টে তোমাদের আমরা বলতে পারবে। আমরা তোমাদেরকে বলবো, প্লিজ স্পেলিং দ্য ওয়ার্ড, প্লিজ স্পেলিং দ্য ওয়ার্ড ট্রাভেল। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে যাই। এরপর আমরা এখানে ট্রাভেল লিখি, TRAVEL, ট্রাভেল। তারা কি বলে দেখো, তারা বলবে সুন্দর বলে ট্রাভেল। হিয়ার উই গো। নেট কানেকশন ইজ সো মাচ ফুড টুডে, ইটস ভেরি ব্যাড। ওকে, এই দেখো, আমি যদি এখানে দেই তারা কি বলে দেখো। হুম, একটু শোনো, নেট কানেকশন দুর্বল তো। Travel, 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 travel. ট্রাভেল। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো ট্রাভেল। ট্রাভেল মানে কি বলতো? ভ্রমণ করা। এই যে তুমি কক্সবাজার যাও, আবার তুমি হচ্ছে পিকনিকে যাও, এই সবগুলো কি করো? ট্রাভেল। ট্রাভেল মানে তুমি যখন কোথাও ভ্রমণ করো, সেটা হচ্ছে ট্রাভেল। এরপরে যেটা দেখো, এটা হচ্ছে ব্রাশ। ব্রাশ মানে হচ্ছে দাঁত মাজা। এই যে তুমি সকালবেলা দাঁত ব্রাশ করো, রাতে কারা কারা দাঁত ব্রাশ করে ঘুমাতে যাও মাই ডিয়ার স্টুডেন্টস? সো রাতে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাতে যাবে, ওকে? মাত্র কয়েকজন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা সবাই রাতে দাঁত ব্রাশ করে ঘুমাতে যাবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু ভোকাবুলারি গুলো পড়ে নাও। বলো ওয়াজ, বলো ওয়াজ। দ্যাট মিন্স কোনো কিছু যখন ডিসপ্লেতে দেখবে তখন তোমরা বলবে ওয়াজ। সেকেন্ড যেটা, সেটা বলো সেই। সেই মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সেই মানে হচ্ছে বলা। সবাই বলো সেই, সেই, সেই। সেই মানে কি বলতো এভরিওয়ান? সেই মানে হচ্ছে বলা। যখন তুমি কিছু বলবে তখন তুমি, ওকে, জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস।
ওকে, নো প্রবলেম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন সুন্দরভাবে দেখে নেই। সবাই বলো ওয়াজ। ওয়াজ মানে তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখো এটা হচ্ছে ওয়াজ। সেই মানে তুমি যখন বলো কিছু সেটা। এবার গো। গো মানে হচ্ছে যাওয়া। অ্যান্ড টেক মানে হচ্ছে নেওয়া। অর্থাৎ কোথাও থেকে যখন তুমি কিছু নাও এটা তুমি টেক করো। ওকে। এরপর প্লে মানে হচ্ছে খেলা করা। লিসেন মানে হচ্ছে শোনা। ট্রাভেল বলো, ট্রাভেল। ট্রা বলো, বলো। ট্রাভেল। ট্রাভেল মানে ভ্রমণ করা। এন্ড ব্রাশ মানে তোমরা সবাই জানো ব্রাশ করা। এখন আমরা সেন্টেন্স মেকিং দেখবো মাই ডিয়ার স্টুডেন্টস। আমি এখন সেন্টেন্স মেকিং দেখবো। হিয়ার উই গো। সবাই বলো ওয়েন। এখানে তোমরা এটাকে কি বলবে বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলবে ওয়েন। সবাই একটু লাউডলি বলো ওয়েন। ওয়েন মানে হচ্ছে কখন। যারা জানো না তারা একটু লিখে রাখো। ওয়েন এর মানে হচ্ছে কখন। এখন বলো ওয়েন ডু। ওয়েন ডু ইউ। ডু মানে কি বলতো করা, আর ইউ মানে তুমি। গেট আপ। গেট আপ মানে একেবারে ঘুম থেকে ওঠা। ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ওয়েন ডু ইউ গেট আপ? বলো ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? সবাই একটু লাউডলি বলো ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? এখানে যে ফ্লুয়েন্সি রুলস রয়েছে সেই রুলস গুলো এখানে ফলো করবে। ওকে, তাহলে সবাই বলো ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? সবাই একটু লাউডলি বলো ওয়েন ডু ইউ গেট আপ? ওয়েন ডু ইউ গেট আপ? ওয়েন ডু ইউ গেট আপ? সবাই বলো ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? ওয়েন ডু ইউ গেট আপ এর মানে হচ্ছে তুমি কখন ঘুম থেকে ওঠো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে আমরা তো মানে এখানে একটা বিষয় খেয়াল রাখবে। যদি তুমি সকালবেলা কিছু করো তাহলে বলবে এএম। কি বলবে বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? এএম। অ্যান্ড তুমি যদি দুপুর 12টার পর থেকে করো তাহলে বলবে পিএম। কি বলবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? পিএম বলো। এএম। এএম যদি সকালবেলা, ওকে, অর্থাৎ রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত এএম। অ্যান্ড দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত পিএম। ওকে, এই বিষয়টা মনে রাখবে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? এখন সুন্দরভাবে বলে ফেলো ওয়েন ডু ইউ গেট আপ? ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? এখন বলো আই গেট আপ। বলো আই গেট আপ। আই গেট আপ অ্যাট। এট এখানে তুমি দাও, তুমি এখানে চেঞ্জ করে দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। আই গেট আপ অ্যাট 5 AM। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। বলো আই গেট আপ। বলো আই গেট আপ। গেটে একটু স্ট্রেস দাও। বলো গেট। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস। গেট আপ। বলো আই গেট আপ অ্যাট 5 AM। আই গেট আপ অ্যাট 5 AM। আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। সবাই একটু লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। কেউ যদি 6টায় ওঠো তাহলে বলবে আই গেট আপ অ্যাট 6 AM। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো ওয়েন ডু ইউ গেট আপ? বলো ওয়েন ডু ইউ গেট আপ? আই গেট আপ অ্যাট 6 AM। বলো আই গেট আপ অ্যাট 6 AM। 6 AM আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তুমি যদি 7টায় ওঠো তাহলে বলবে আই গেট আপ অ্যাট 7 AM। আমি 7টায় ঘুম থেকে উঠি। ওকে, ঠিক আছে। এখানে তুমি ডট 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 দাও এবং এটাকে রেড করে দাও যাতে এই জায়গাতে তুমি চেঞ্জ করে দিতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ওয়েন ডু ইউ গেট আপ মানে কি বলো তো? তুমি কখন ঘুম থেকে ওঠো। ওয়েন ডু ইউ গেট আপ এর মানে হচ্ছে তুমি কখন ঘুম থেকে ওঠো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আরো মোর কোশ্চেন্স দেখবো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস বলো ওয়েন ডু ইউ। বলো ওয়েন ডু ইউ। বলো সবাই ওয়েন। লাউডলি বলো ওয়েন ডু। বলো ডু ইউ টেক ইউর ডিনার? তুমি কখন রাতের খাবার খাও? ডিনার মানে কি বলতো? রাতের খাবার। সবাই বলো ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার? তুমি কখন রাতের খাবার খাও? বলো ওয়েন ডু ইউ। সবাই বলো ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার? তুমি কখন রাতের খাবার খাও? তুমি বলবে আই টেক মাই ডিনার। বলো আই টেক। আই টেক। আই টেক মাই ডিনার। আই টেক মাই ডিনার অ্যাট। তুমি কখন রাতের খাবার খাও এখানে বসিয়ে দিবে। তুমি যদি রাতের খাবার খাও, ধরে নাও তুমি 9টায় খাও, তাহলে বলবে অ্যাট 9। 9 PM। কি হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন কিন্তু পিএম আসবে। কেন? এটা হচ্ছে রাত। রাত এই কারণে এখানে পিএম আসবে। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস টেক। এখন বলো ওয়েন। ওয়েন ডু ইউ। বলো ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার? ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার? টেক ইউর ডিনার। তুমি কখন রাতের খাবার খাও? তুমি বলো আই টেক মাই ডিনার। আই টেক মাই ডিনার অ্যাট 9 AM। অ্যান্ড এখানে তুমি চেঞ্জ করতে পারো। অ্যাট 9 AM না দিয়ে তুমি এখানে দিতে পারো 6 AM। ওকে, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার? ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার?
ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, এরপর বলো আই টেক মাই ডিনার অ্যাট 9 AM, বলো আই টেক মাই ডিনার এট 9 AM। সিক্স মানে তুমি তোমার মতো করে দিতে পারো। সো এখানে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত। রাত 11টা 59 পর্যন্ত কি বলতো, রাত 11টা 59 পর্যন্ত হচ্ছে কি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, পিএম। সো তোমাকে এখানে পিএম দিতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, হোমওয়ার্ক মানে কি বলো তো? হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হোমওয়ার্ক। তোমরা যখন স্কুলে যাও, স্কুল থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়, কি জন্য দেয়? বাড়িতে কাজ করার জন্য। ওকে, সো হোমওয়ার্ক মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। ওকে, তাহলে সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। তাহলে সবাই বলো ওয়েন ডু ইউ ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক। এর মানে হচ্ছে তুমি কখন তোমার বাড়ির কাজ করো। When do you do your homework? সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, when when do do you এখন বলো when do you do your homework? When do you do your homework? তুমি কখন তোমার বাড়ির কাজ করো? সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, when do you do your homework? তুমি কখন তোমার বাড়ির কাজ করো? এখন বলো I do my homework I do my homework at তুমি এখানে তোমার সময়টা দিয়ে দিবে। তুমি কখন বাড়ির কাজ করো সেটা দিয়ে দিবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, বলো ওয়েন ওয়েন ডু ডু ইউ বলো ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কখন তোমার বাড়ির কাজ করো। এখন বলবে আই ডু মাই হোমওয়ার্ক অ্যাট, তুমি তোমার সময়টা এখানে দিয়ে দিবে। তাহলে তুমি যদি বাড়ির কাজ করো, ধরে নাও আমি ধরে নিলাম তুমি তোমার বাড়ির কাজ করো, হিয়ার উই গো, তুমি বাড়ির কাজ করো ধরে নাও খেই খেই রাত 8টায়, তাহলে 8 PM। কি বলবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, 8 PM। আমি বাড়ির কাজ করি 8 PM, অর্থাৎ কয়টায় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বাড়ির কাজ করি, সবাই বলো লাউডলি, আমি বাড়ির কাজ করি রাত 8টায়। তুমি যদি 9টায় করো 9 বলে দিবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন্স। সবাই দেখো, সবাই একটু দেখো, খুবই ইম্পর্টেন্ট। বলো ওয়েন ডু ইউ, বলো ওয়েন ডু ইউ। এতটুকু কিন্তু ঠিকই থাকতেছে, ওয়েন ডু ইউ বাড়তি অংশ হচ্ছে এতটুকু। বলো ব্রাশ ইউর টিথ অ্যাট নাইট, তুমি রাতে কখন দাঁত ব্রাশ করো? সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ অ্যাট নাইট, তুমি রাতে কখন দাঁত ব্রাশ করো? আই ব্রাশ মাই টিথ অ্যাট 10 PM। আমি রাত 10টায় দাঁত ব্রাশ করি, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি রাত 10টায় দাঁত ব্রাশ করো, অথবা তুমি রাত 11টায় দাঁত ব্রাশ করো। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো ওয়েন ডু ইউ প্র্যাকটিস ইউর লেসন, তুমি লেসন কখন প্র্যাকটিস করো মাই ডিয়ার স্টুডেন্টস? অর্থাৎ তোমার যেই পড়া থাকে এই পড়াটা তুমি কখন প্র্যাকটিস করো, তুমি বলবে। সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, লেসন, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই দেখে নাও, লেসন দেখো। ওকে, সবাইকে দেখতে পাচ্ছো? সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দেখে নাও। ওয়েন ডু ইউ, বলো ওয়েন ডু ইউ, এতটুকু ঠিক থাকবে। বলো ওয়েন ওয়েন ডু ডু ইউ, বলো ওয়েন ডু ইউ ওকে, ওয়েন ডু ইউ তুমি যেটা বলবে, ওয়েন ডু ইউ প্র্যাকটিস। প্র্যাকটিস মানে অনুশীলন করা। প্র্যাকটিস মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, প্র্যাকটিস মানে অনুশীলন করা। তুমি যখন কোনো কিছু অনুশীলন করো সেটা তুমি প্র্যাকটিস করো। তাহলে সবাই বলো ওয়েন ডু ইউ প্র্যাকটিস ইউর লেসন, তুমি কখন তোমার লেসন গুলো প্র্যাকটিস করো, অর্থাৎ তোমার যে পড়াগুলো থাকে সেগুলো। তাহলে তুমি বলবে আই প্র্যাকটিস মাই লেসন অ্যাট, কখন, সময়টা বলে বসিয়ে দাও এখানে। আই প্র্যাকটিস মাই লেসন, অর্থাৎ আমি আমার লেসন প্র্যাকটিস করি অ্যাট, কখন, তুমি এই সময় দাও। তুমি ধরো সকালে করো, সকাল 5টায়, তাহলে দাও 5 AM। ওকে, অ্যাট 5 AM, ওকে, সবাই দিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাট 5 AM আমি সকাল 5টায় আমার লেসনগুলো প্র্যাকটিস করি। ওকে, আমরা আরো কি কি কোশ্চেন্স করতে পারি সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা কোশ্চেন্স করতে পারি, আমরা আরো অনেক কোশ্চেন্সই করতে পারি। যেই কোশ্চেন্সটা করতে পারি সবাই একটু দেখে নাও। ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক, তুমি কখন গান শোনো? লিসেন টু মিউজিক, এটা এটা একটা ফেজ,
লিসেন টু মিউজিক, অর্থাৎ এটা একসঙ্গে ব্যবহার হয়। লিসেন বলো, লিসেন টু মিউজিক। লিসেন টু মিউজিক মানে গান শোনা। তুমি কখন গান শোনো বলো, লিসেন টু মিউজিক। ওয়েন ডু ইউ, ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক, তুমি কখন গান শোনো? ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েন ডু ইউ লিসেন টু মিউজিক, তুমি কখন গান শোনো? তুমি বলবে আই লিসেন টু মিউজিক ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং, তুমি যদি সন্ধ্যাবেলায় গান শোনো। তুমি যদি সকালবেলা গান শোনো তাহলে বলবে ইন দি, ইন দি, ইন দ্য মর্নিং। কি হবে বলতো? ইন দ্য, MORNING, ইন দ্য মর্নিং। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এতটুকুই হচ্ছে চেঞ্জ। ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দি ইভিনিং। মাই ডিয়ার স্টুডেন্টস, মনে আছে তো? দা যখন, দা যখন ভাউলের আগে বসে, দা যখন ভাউলের আগে বসে তখন এটাকে বলতে হয় দি। কি বলতে হয় বলো তো? দি বলতে হয়। তাহলে সবাই বলো, আই লিসেন টু মিউজিক ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় গান শুনি। আই লিসেন টু মিউজিক ইন, বলো আই লিসেন টু মিউজিক ইন, বলো আই লিসেন টু মিউজিক ইন দা, ইন দা মর্নিং, আমি সকালবেলা গান শুনি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সেলেন্ট। অথবা তুমি এখানে বলতে পারো আই লিসেন টু মিউজিক অ্যাট, আই লিসেন টু মিউজিক অ্যাট, তুমি সময় বলতে পারো অ্যাট 8 AM, আমি সকাল 8টায় গান শুনি, তুমি তোমার সময়টা বলে দিতে পারো। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বলো ওয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো? বলো ওয়েন ডু ইউ প্লে, বলো ওয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো? আই প্লে, বলো আই প্লে ইন দি আফটারনুন। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু দি বলতে হবে। এটাকে কি বলতে হবে বলতো? দি বলতে হবে। কারণ এই হচ্ছে ভাওল, এই কি বলতো? এই হচ্ছে ভাওল। এখানে কিন্তু দা বলা যাবে না, এখানে কিন্তু দা বলা যাবে না। তাহলে সবাই বলো ওয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো? আই প্লে ইন দি, বলো ইন দি আফটারনুন, বলো ইন দি আফটারনুন, আমি বিকাল বেলা খেলি। আই প্লে ইন দি আফটারনুন, আমি বিকেল বেলা খেলি। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো আই প্লে ইন দি আফটারনুন, আই প্লে ইন দি আফটারনুন, এর মানে হচ্ছে আমি বিকেল বেলা খেলি। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই প্লে ইন দি আফটারনুন, আই প্লে ইন দি আফটারনুন, এর মানে হচ্ছে আমি বিকেল বেলা খেলি। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও, সবাই একটু দেখে নাও। ওয়েন ডু ইউ ট্রাভেল, ওয়েন ডু ইউ ট্রাভেল, তুমি কখন ট্রাভেল করো? অর্থাৎ তুমি কখন ভ্রমণ করো? সো ভ্রমণ তো তোমরা কখন করো বলতো? ভ্যাকেশনে। যেমন দেখো, তোমার স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ, তোমার হাতে অনেকগুলো সময় রয়েছে, তখন তুমি কি করো? ভ্যাকেশনে যাও। অর্থাৎ ছুটির সময় তুমি কি করো? ট্রাভেল করো। তুমি তোমার নানুর বাড়িতে যাও, তুমি তোমার দাদুর বাড়িতে যাও, তুমি পাহাড়পুর যাও, তুমি আরো অনেক জায়গায় যাও। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েন ডু ইউ ট্রাভেল, তুমি কখন ট্রাভেল করো? এখন দেখো, আই ট্রাভেল অন মাই ভ্যাকেশন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ভ্যাকেশন, 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 সবাই বলো আই ট্রাভেল অন মাই ভ্যাকেশন, অন মাই ভ্যাকেশন, আমি ছুটির দিনে কি করি? ট্রাভেল করি। অ্যান্ড লাস্ট ওয়ান, ওয়েন ডু ইউ ওয়াচ টিভি, তুমি কখন টিভি দেখো? আই ওয়াচ টিভি অ্যাট 9 PM, আমি রাত কয়টায় বলতো? রাত 9টা 30 মিনিটে আমি কি দেখি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? টিভি দেখি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কোশ্চেন্স গুলো এখন তোমাদের জানতে হবে। কেন জানতে হবে বলো তো? তুমি যদি এই কোশ্চেন্স গুলো জানো, তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার গুলো দিতে পারবে, তুমি অন্যকে প্রশ্ন করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা পরে জয়েন করেছো, আমাদের সময়টা চেঞ্জ হয়েছে আজকে থেকে। ওকে, সো গ্রুপে গ্রুপে আমরা অ্যানাউন্সমেন্টও করেছি। সো এখন থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে 7টা থেকে। ওকে, 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে। সো আগামীকালকে তোমাদের ক্লাস কখন হবে? 7টা থেকে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জানুয়ারির, জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের স্পেলিং কম্পিটিশন হবে। ওকে, জানুয়ারি মাসের শেষের দিকে স্পেলিং কম্পিটিশন হবে মক টেস্টের মতো। সবাই স্পেলিং কম্পিটিশনের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই স্পেলিং কম্পিটিশনের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নাও। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমরা এই যে তোমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ, রাইট? হিয়ার উই গো। ওকে, আরফানের মিটিং আইডি লাগবে, রাইট? 34, জাস্ট আ সেকেন্ড।
ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ ইউর গ্রুপ, রাইট? সো ব্যাস 52। সো এই গ্রুপে দেখো, আমরা, তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে, আমরা এই যে টোটাল 19 জনের সং পেয়েছি, রাইট? সো তোমরা 19 জন সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, 19 জন সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো। এখন তোমার যদি মনে হয় যে হ্যাঁ, আমি সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি কিন্তু আমার নেম এখানে নেই, তাহলে তোমরা তোমাদের নেমটা আমাকে দিবে। তোমাদের নেম যখন আমাদের দিবে, দেওয়ার পরে আমরা, আমাদের একটা ডেটাবেজ আছে। সো এটা আমাদের হচ্ছে, যে ফেসবুক গ্রুপ রয়েছে এই গ্রুপের একটা ডেটাবেজ থাকে। প্রতিটা ফেসবুক গ্রুপের একটা ডেটাবেজ থাকে। সো এই ডেটাবেসে তুমি প্রেজেন্টেশন দেওয়ার সময়, অর্থাৎ সং কম্পিটিশন যেইটা ছিল, দেওয়ার সময় যে নেমটা ব্যবহার করেছিলে সেই নেম দিয়ে আমরা এখানে একটা, আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে সার্চ দিলেই যদি দেখি হ্যাঁ তুমি অবশ্যই আসলে অংশগ্রহণ করেছো, তখন আমরা তোমার নেমটা ওখানে উঠিয়ে দিব। এন্ড তোমরা যদি সং কম্পিটিশনে অংশগ্রহণ না করে থাকো, এরপরে যদি বলো হ্যাঁ আমি অংশগ্রহণ করেছি, তাহলে কিন্তু মানে ওকে, তাহলে কিন্তু ওটা হবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তাদের নেম এখানে দেখতে পাবে, ওকে? এখন আজকে না, এগুলো আমরা অনেক আগেই দেখেছি, তোমাদের সঙ্গগুলো। তো তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তোমাদের সঙ্গগুলো অসাধারণ হয়েছে। সো এখন হচ্ছে রেজাল্টের পালা, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের একটা ফার্স্ট। সো এটা হচ্ছে দেখো, সং কম্পিটিশনে যেটা হচ্ছে, সো এই যে এই কয়েকজনের ভিতরে তোমরা এই কয়েকজন সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো। এন্ড আমরা যখন তোমাদের এই যে রেজাল্টটা দেখেছি, আমরা মানে সবার কম্পিটিশনের সংগুলো অসাধারণ হয়েছে, ওকে? সো অসাধারণ হয়েছে। সো এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা বের করা সো মাচ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এটা বের করা সো মাচ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সেই কারণে আমরা যেটা করেছি, আমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তোমরা তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তাদেরকে একটা প্রাইজ মানি দিব, যারা অংশগ্রহণ করেছো, ওকে? সো যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা একটা প্রাইজ মানি দিব। সো যারা অংশগ্রহণ করছো তারা শুধু, অন্যরা না। তারা এখন কি করবে, দেখো, আমাদের অন্যান্য গ্রুপ থেকে, অন্যান্য গ্রুপে আমরা টাকা দেওয়া শুরু করে দিয়েছি প্রাইজ মানিটা। ওকে, দেখো 64 গ্রুপ, এই তো এখানে তারা তাদের নেম দিয়ে দিচ্ছে যারা অংশগ্রহণ করেছে। এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দুইটা সিস্টেম হবে। যারা আমাকে পার্সোনালি পাঠিয়ে দিবে আমাদের নাম্বারে, তাদেরকে আমরা ডিসকোয়ালিফাই করে দিব। অনলি শুধুমাত্র তোমাদের গ্রুপে দিতে হবে, ওকে? শুধুমাত্র গ্রুপে। এই গ্রুপে 8:30টার ভিতরে তোমাদের কি দিতে হবে, দুইটা জিনিস। একটা হচ্ছে তোমার নেম অ্যান্ড তোমার বিকাশ নাম্বার। তোমার আব্বু আম্মুর, অনেকে বলবে আমার তো বিকাশ নাম্বার নেই, তোমার তো থাকবেই না ভাইয়া, তোমার আব্বু আম্মুর আছে, ওকে? এটা অনেকে তোমরা এইভাবে পাঠিয়ে দিবে না, প্রথমে নেম পাঠাও, আবার প্রথমে তারপরে কি লিখো, তারপরে তোমার নাম্বার না। দেখো, একসঙ্গে দিতে হবে দুইটা, মাই ডিয়ার স্টুডেন্টস, একসঙ্গে দিতে হবে। এই তো দেখো, এরা সবাই একসঙ্গে দিয়েছে, প্রথমে নেম দিয়েছে, এরপরে তাদের বিকাশ নাম্বারটা দিয়েছে। সো তোমরা যেই কাজটা করবে, তোমাদের যে এই যে গ্রুপ রয়েছে, গ্রুপে দেখবে ওখানে লিখার একটা অপশন আছে, ওখানে গিয়ে লিখবে, তোমার নেমটা লিখবে। ওকে, হিয়ার উই গো। তো প্রথমে তোমার এইভাবে নেম লিখলে, এই নেমে নেম, সো ফুল নেম লিখলে, এই নেমটা আমরা ম্যাচ করাবো যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো সেটার সঙ্গে, ওকে, সেই লিস্টের সঙ্গে। নেমটা দেওয়ার পরে, নেমটা দেওয়ার পরে একটা হাইফেন দিলেই দেখবে তুমি নিচে চলে যাবে, হাইফেন দিলেই দেখবে তুমি নিচে চলে যাবে। ওকে, সো এইভাবে এইভাবে স্পেস দিয়ে দিয়ে, বা তোমার ওখানে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, দেওয়ার পরে তুমি এখানে দিবে বিকাশ, বি BKASS, বিকাশ, বিকাশ নাম্বার, ওকে? সো দুইটা একসঙ্গে লিখে দিবে। যদি প্রথমে নেম লিখে পাঠিয়ে দিলে, এরপরে বিকাশ লিখে পাঠিয়ে দিলে, তাহলে যেটা হবে, তাহলে আমরা যেই কাজটা করব, আমরা তাকে ডিসকোয়ালিফাই করে দিব। যারা পার্সোনালি পাঠিয়ে দিবে তাদেরকেও ডিসকোয়ালিফাই করে দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, যে কাজটা তোমাকে করতে হবে, সো এই তো দেখো, এই যে সোহা নামে একটা মেয়ে তোমাদের ব্যাচে আছে, তার নেম থাকবেই না, কারণ সে হচ্ছে সং কম্পিটিশনে অংশগ্রহণই করেনি। সো অংশগ্রহণ না করে সে এখন লিখে দিয়েছে, স্যার এখানে আমার নেম নেই। সো তোমার নেম তো থাকবেই না, কারণ ইউ ডিডেন্ট অ্যাটেন্ড আওয়ার
সং কম্পিটিশন। ওকে, সোহা। সো যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তোমাদের যে ব্যাচ গ্রুপ রয়েছে, ব্যাচ 52, যেই এখানে 15 জন, 16 জন, রাইট? তোমরা এখানে কতজন রয়েছো? ওকে, 19 জন। তোমরা 19 জন তোমাদের নেম অ্যান্ড বিকাশ নাম্বার এখানে পাঠিয়ে দিবে। আজকের ভিতরে আমরা তোমাদের প্রাইজ মানি পাঠিয়ে দিব। এখন কথা হচ্ছে কত প্রাইজ মানি পাবে। তোমরা সবাই 100 টাকা করে প্রাইজ মানি পাবে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই 100 টাকা করে প্রাইজ মানি পাবে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের সং কম্পিটিশনের প্রাইজ মানি। সবাই 100 টাকা করে প্রাইজ মানি পাবে যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো। ওকে, অ্যান্ড তোমাদের আর একটা প্রাইজ বাকি থাকবে, সেটা হচ্ছে, ওকে, সেটা হচ্ছে তোমাদের এই যে মক টেস্টের। সো মক টেস্টের যে প্রাইসটা, সো এটাও, এটা তোমরা কবে পাবে? এটা হচ্ছে এটা দেওয়া শেষ হলেই ওটা পাবে। ওকে, আমাদের অনেকগুলো স্টুডেন্টস তো, প্রায় 1500 স্টুডেন্টস। সো সবাইকে টাকা দিতে 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 আমাদের একটু সময় লেগে যাবে। ওকে, এই কারণেই তো যারা হচ্ছে মানে হচ্ছে মক টেস্টের রেজাল্ট তো রয়েছে, মক টেস্টের রেজাল্টেরটা আমরা হচ্ছে পরে দিব, কয়েকদিন পরে দিব। সেটা বলতে পারছি না। আগে আমাদের এই যে 1500 স্টুডেন্টসকে যারা হচ্ছে সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, তাদের যেই প্রাইসটা সেটা দেওয়া শেষ হলেই তারপরে আমরা আমাদের হচ্ছে তোমরা যারা মানে মক টেস্টে অংশগ্রহণ করেছিলে তাদের প্রাইজ পাঠিয়ে দিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। এন্ড যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করনি, যে স্যার আমার অন্য কাজ ছিল, অন্য কাজ ছিল, দেখো একসঙ্গে তুমি দুইটা কাজ করতে পারবে না। এখন দেখো তোমাদের আমি একটা এক্সাম্পল দেই। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে শোনো। যেমন দেখো, এইরকম সিচুয়েশন তোমার জীবনে আসবেই। ওকে, ভরি ভরি আসবে, হাজার হাজার বার আসবে। তোমার ধরে নাও এসএসসি এইরকমই হয়। এই যে যেমন দেখো, আমাদের হচ্ছে যখন হচ্ছে আমরা আমাদের রিজুটে গেলাম। সো এই বছর আমরা হচ্ছে আমাদের যতগুলো স্টাফ রয়েছে সবাইকে নিয়ে আমরা রিজুটে গিয়েছিলাম। সো রিজুটে কিন্তু আমার ছোট বোন যেতে পারেনি। কেন যেতে পারেনি বলো তো? কারণ তার পরীক্ষা ছিল। সো সে, তার হাতে দুইটা অপশন ছিল, হয় সে আমাদের সঙ্গে রিজুটে যাবে অথবা সে পরীক্ষা দিবে, কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট কোনটা বলো তো? পরীক্ষা দেওয়া। এই কারণে সে পরীক্ষা দিয়েছে। ঠিক একই রকম ভাবে তোমার হাতে হয়তোবা সং কম্পিটিশনের সময় তোমার হাতে হয়তোবা সময় ছিল না, যে হচ্ছে তোমার পরীক্ষা ছিল একটা। সো এখন তোমাকে দুইটার ভিতরে একটা পছন্দ করে নিতে হবে। সো তুমি পরীক্ষাতে অ্যাটেন্ড করলে এটা তোমাকে মিস করতেই হবে। সো তোমার লাইফে এরকম অপশন হাজার হাজার আসবে। আমার জীবনে কি আসে না? অবশ্যই আসে, প্রতিদিন আসে। সেগুলোকে আমাকে না করে দিতে হয়। ওকে, আমাকে শত শত জন অফার দেয় যে আসেন, আমাকে একটা সেশন নেওয়ার জন্য বলে যে 1 লক্ষ টাকা দিব, কিন্তু যাই না। কেন যাই না? কারণ আমি ওই সময়টা আমি আমার বিজনেসে দিলে তার থেকে আরো বেশি টাকা পাবো। ওকে, সো আমার যে পার্সোনাল অন্য বিজনেস গুলো রয়েছে, সো এই কারণে বর্তমানে আমি সেশন নেওয়াগুলো বাদ দিয়ে দিয়েছি। ঠিক এইরকম মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপটা আমরা খুলে দিব। অ্যান্ড তোমাদের একটা সময় থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, 8টা 30-এর ভিতরে, 8টা 30-এর ভিতরে তোমার নেম অ্যান্ড তোমার আব্বু অথবা আম্মুর বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিতে হবে। যারা 8টা 30-এর পরে, কারণ আমাদের অনেকগুলো ব্যাচ, আমাদের এতগুলো মনে থাকবে না মাই ডিয়ার স্টুডেন্টস। 1500 স্টুডেন্টস, ইটস নট সে মানে ফানি থিং। ওকে, সো 1500 স্টুডেন্টসকে আমাদেরকে ডিল করতে হয়। সো এই কারণে আমি তোমাদেরকে বলবো, তোমাদের যে ব্যাচের সময় থাকবে 8টা 30 পর্যন্ত। সো 8টা 30-এর ভিতরেই তোমার নেম অ্যান্ড তোমার ফোন নাম্বারটা, বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিবে। অ্যান্ড তোমাদের প্রাইজ মানি 100 টাকা চলে যাবে। প্রাইজ মানি তোমাদের কাছে চলে যাবে। এটা তোমরা তোমাদের ওখান থেকে বিকাশ থেকে উঠিয়ে নিয়ে কিছু তোমরা খেয়ে নিও, বা তোমরা জুমিয়েও রাখতে পারো। মাই ফার্স্ট কম্পিটিশন প্রাইজ মানি, অনেক কিছুই করতে পারো। ওকে, সেটা তোমার উপর আপ টু ইউ ডিপেন্ড করবে। যারা 8টা 30-এর ভিতরে দিতে পারবে না, যারা 8টা 30-এর ভিতরে, এখন কেউই দিতে পারবে না। এখন আমরা গ্রুপটা অন করিনি। এখন গ্রুপে কেউ এসএমএস করতে পারবে না। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা গ্রুপটা ওপেন করে দিব। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে গ্রুপটা ওপেন করে দিব, 8টা 30-এর দিকে আমরা ক্লোজ করে দিব। 8টা 30-এর পরে যদি তোমার মনে হয় না স্যার আমি পার্সোনালি পাঠিয়ে দিচ্ছি, যদি কেউ পার্সোনালি পাঠিয়ে দাও, যদি কেউ পার্সোনালি পাঠিয়ে দাও, তাহলে সে সেখানে ডিসকোয়ালিফাই। ওকে, সবাইকে গ্রুপে দিতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আবারও বলতেছি, তোমাকে নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে যেতে হবে। আমি যখন বগুড়া আর্মি মেডিকেল কলেজ যেটা আছে, ওখানে যখন কোনো প্রোগ্রামে যাই, তখন তাদের নিয়ম শৃঙ্খলাই অন্যরকম। 8টা 30 মানে 8টা 30। সো সেগুলোই আমরা ফলো করি। তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা তোমাদের যে গ্রুপ রয়েছে, আমি আবার বলতেছি, তোমাদের যে গ্রুপ রয়েছে, এখানে দেখো এটা হচ্ছে তোমাদের 52 ব্যাচের গ্রুপ। এই গ্রুপটা আমরা ওপেন করে দিব। তোমরা তখন সেখানে মেসেজ করতে পারবে। ওকে, সো এখানে তোমরা মেসেজ করতে পারবে। 8টা 30 যখন বেজে যাবে তখন আমরা মেসেজ অপশনটা বন্ধ করে দিব। সো মেসেজ অপশন যখন বন্ধ করে দিব,
তখন তোমাদের কি করতে হবে, আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে হবে। যারা পার্সোনালি মেসেজ করবে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওকে, এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই তো। আর এই যে এই গ্রুপে 8টা পর্যন্ত টাইম আছে। ওকে, এরা হচ্ছে 8টার ভিতরে যদি কেউ সাবমিট না করে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তারা প্রাইজ মানি পাবে না। সো তোমাদের যে গ্রুপ রয়েছে এখন তোমরা কেউ এখানে এসএমএস করতে পারবে না, কারণ এটা অফ করে দিয়েছি। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটা ওপেন করে দিব, ওপেন করে দেওয়ার পরে তুমি হচ্ছে তোমার ইনফরমেশনটা এখানে দিয়ে দিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিতরে তোমরা তোমাদের প্রাইজ মানি পেয়ে যাবে। ওকে, সো যারা যারা শুধু সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তারাই শুধু। ওকে, ইয়েস হুমাইরা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, বিকাশ নাম্বার ছাড়া নগদ নাম্বার দেওয়া যাবে না? হ্যাঁ, নগদ নাম্বারও দিতে পারবে, কিন্তু বিকাশ, সবাই বিকাশটাই দিবে আগে। ওকে, নগদ নাম্বার যারা দিবে তারা হচ্ছে তারাও টাকা পাবে, নো প্রবলেম, বিকাশটা দেওয়ার চেষ্টা করবে। ওকে হুমাইরা, নো প্রবলেম, নগদও দিতে পারো, নো প্রবলেম। ইয়েস আনিফা বলো। আচ্ছা স্যার, ওদের যে হচ্ছে নিউজ পেপার যেটা ও যে প্রি, ওখানে তো আর হচ্ছে এগুলো দেয়া হচ্ছে না, তো হ্যাঁ, ওকে তো আমি ওকে, সো দেওয়া হচ্ছে না কারণ কি, অন্য ব্যাচে হচ্ছে মানে অনেক প্রি স্কুলের স্টুডেন্টসরা আছে। সো তাদের হচ্ছে এখন মক টেস্ট হচ্ছে, তারা বলতে স্যার একটু অফ রাখেন। এই কারণে মানে তারা পড়তে পারছে না ওগুলো, যে স্যার আমাদের অনেক চাপ হয়ে যাচ্ছে, এই কারণে নিউজ লেটারটা বন্ধ আছে এখন। যে তারা মক টেস্টের প্রিপারেশন নিচ্ছে, তো এই কারণে। সো আমরা তাদের মক টেস্ট সোমবারে শেষ হয়ে যাবে, এরপরে থেকে রেগুলার নিউজ লেটার পেয়ে যাবে। ওকে, নেক্সট আরিবা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, আমি তো একটু পরে জয়েন করেছিলাম, 1 নম্বরে একটু স্ক্রিনশট নিতে পারিনি, লিখতেও পারিনি, ওকে, 5 ঠিক থেকে আছে, লিখতে বলতেছি পেরেছি। আপু। এন্ড মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লিখে রাখো, তোমাদের এখন থেকে 7টায় ক্লাস হবে। ইয়েস, সো শাফিন বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। আপনি জানেন আমি অনেক খোঁজার পরে যে অ্যাবাকাসটা পেয়েছি। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, এক্সেলেন্ট। যারা অ্যাবাকাস নেওনি সবাই অ্যাবাকাসটা নিয়ে নাও। ওকে, অ্যাবাকাস। হ্যাঁ বলো। পুরো দেখছি 5 পয়েন্ট আছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, পারফেক্ট অ্যাবাকাস, নো প্রবলেম। ইয়েস শাহরিয়ার বলো আপু, হোয়াটসঅ্যাপ কোর্সেস। ওয়ার্কশপ ক্লাসে কি আপনি প্রশ্ন ধরবেন নাকি পড়াবেন? শুধু পড়াবো আপু, প্রশ্ন ধরবো না। ওকে। একটা কোশ্চেন স্যার, ওকে, হ্যাঁ বলো। ওয়ার্কশপটা যে রাত 8টায় হবে নাকি দিন 8টায় নো নো, হবে? সকাল 8টা থেকে শুরু হবে, 12টায় শেষ হবে। ওকে স্যার। ঠিক আছে। ইয়েস যারা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। ওকে, আইপ্যাড মারিয়া বলো, স্যার, কি প্রশ্ন। ওই দিনে প্রাইজটা ওই দিনে যে কুইজটা হয়েছিল ওইটা। ওকে, সো আমরা আগে সং কম্পিটিশনের প্রাইজ দিচ্ছি, এরপরে সং কম্পিটিশনের প্রাইজ মানে সবাইকে দেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে মক টেস্টের প্রাইজ দিব। ইয়েস মারিয়া বলো। জি ওয়ালাইকুম আসসালাম আপু বলো। সঙ্গের ওই যে সঙ্গের কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে? ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড ওইভাবে আমরা করিনি আপু, এখানে আমরা হচ্ছে সবাইকেই হচ্ছে প্রাইজ দিয়ে দিচ্ছি। ওকে, যারা অংশগ্রহণ করেছে সবাইকেই। সো ওটা আমরা করবো না, ওটা করতে ওকে, শুধু তোমাদের মানে কোশ্চেন যেগুলো আছে সেগুলো করে ফেলো। ওকে বলো সাফা। স্যার এই গ্রুপে নাম্বার দিতে হবে। স্যার, এই গ্রুপেই নাম্বার দিব? হুম হুম হুম, বিকাশ নাম্বার? গ্রুপে গ্রুপে তোমাদের গ্রুপে 52 গ্রুপে। ওকে, এখন না, ক্লাস শেষ হলে দিবে। ওকে ফাতিহাত বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, আমার মা একটু কথা বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। আপনি ওয়ালাইকুম আছেন আসসালাম। স্যার? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো স্যার, অ্যাবাকাসটা আপনাদের ওখান থেকে নেওয়া যাবে? আমাদের এখানে থাকলে তো আপনাদের আরো অনেক আগেই দিয়ে দিতাম, আমাদের এখানে নেই বর্তমানে। ও, মানে হ্যাঁ আপনার, এমনিতে দারাজে হুম, পাওয়া যাবে না? হ্যাঁ দারাজেই পেয়ে যাবেন, এভেলেবল অনেক সেলার, হাজার হাজার সেলার আছে দারাজে। ও স্যার, একটু ওটা বললে ভালো হতো না? ফার্স্ট সেকেন্ডটা বললে একটু তাদের প্রতি আর একটু বাড়তো না, যে না আমারটা ফার্স্ট ভালো সেকেন্ড হয়েছে থার্ড আরো। আমরা হচ্ছে ওই তো আপনাদের যেই মক টেস্ট হয়েছে সেটা তো করে দিয়েছে। ওকে, সো এখানে যেহেতু সবাই ও, প্রাইস সমান পাচ্ছে এই কারণে আমরা করতেছি না ওটা। তারপরে দেখা যাবে এই ফার্স্টও পাচ্ছে 100 টাকা, সেকেন্ডও পাচ্ছে 100 টাকা, তখন একটু মানে অন্যরকম হতে পারে। সো এটা আমরা করেছিলাম, সো অন্য একটা ব্যাচে করার পরে ওখানে এই প্রবলেমটা হয়েছে, এই কারণে আমরা ডিক্লাইন করিনি। ওকে, সেই প্রবলেমটা হয়েছে। সো স্যার ফার্স্টও তাহলে পাচ্ছে, জি জি, এই কারণে আমরা করিনি। ওকে, বুঝতে পারছি।
কিন্তু জি। হতো কি, তাইলে সবার একটু বোঝা যেত যে না এটা একটু ভালো হয়েছে, আমি ওটার মতো আরো ভালো করব ওকে সেইটা। ঠিক আছে, এরপরে আর তো অনেক, এই যে আপনাদের নেক্সট মক টেস্ট আছে ডিসেম্বরে, সো সেটাতে ওগুলো থেকেই বুঝতে পারতেছেনই তো কোথায় কোথায় সমস্যা হচ্ছে। সো আমরা মক টেস্ট গুলো নিব এরপর থেকে, আর কম্পিটিশন গুলো এরপরে যে স্পেলিং কম্পিটিশন আছে ওখানে তো বুঝতেই পারবে যে কার কি হচ্ছে না হচ্ছে। সো এই কম্পিটিশনটা আমরা একটু বলতেছি না। ওকে, সো যেহেতু এটা একটা ঠিক ফার্স্ট। আছে। ওকে ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট। ইয়েস সাজিদ, বলো ভাইয়া, হোয়াটস এর কোশ্চেন্স? হুম, রৌনক সাজিদ। ওকে রৌনক সাজিদ, আনমিউট ইউর সেলফ। শাহরিয়ার বলো, হোয়াটস এর কোশ্চেন্স? অর্ডার দিয়েছি, 1 থেকে 3 তারিখের মধ্যে আসবে। ওকে ওকে ঠিক আছে। ওকে, সো আনিফা বলো, হোয়াটস এর কোশ্চেন্স? ও বলতে চাচ্ছে ওর তো 5 তারিখে কালচারাল প্রোগ্রাম আর প্রাইজ গিভিং সেরিমনি আছে। তো ওদের হচ্ছে অলরাউন্ডার, তারপরে হচ্ছে বেস্ট স্টুডেন্ট এ করা হবে। তো বলছে স্যার জন্য আমার জন্য দোয়া করে, আমি যেন এবারও অলরাউন্ডার হতে পারি। ওকে আপু ঠিক আছে, নো প্রবলেম। ওকে, সো জাকিয়া বলো, তুমি কি যেন বলতে চাচ্ছিলে প্রথমের দিকে? স্যার, ইয়েস। ওই যে স্পেলিং কম্পিটিশনটা হবে ওটা কবে? ওটা হচ্ছে জানুয়ারির 15 তারিখে, জানুয়ারির 15 তারিখে স্পেলিং কম্পিটিশন। ওকে, সুন্দরভাবে প্রিপারেশন নাও। রৌনক সাজিদ, আনমিউট ইউর সেলফ। ডিসেম্বরে তোমাদের আরেকটা মক টেস্ট হবে। ওকে রৌনক সাজিদ বলো। স্যার, কালকেই কি ওয়ার্কশপ হবে? হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে তোমাদের ওয়ার্কশপ ফনিক্স এর উপরে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ওকে, সবাই জয়েন করবে। নিউজ লেটারের স্পেলিং এ ওয়ার্ড গুলো শুধু ওইগুলো থাকবে কিনা? স্যার, ওই হচ্ছে নিউজ রিডার স্পেলিং ওয়ার্ড গুলো শুধু ওইগুলোই থাকবে কিনা? সিলেবাস ওটাই কিনা? সিলেবাস বলে দিব বলে সিলেবাস দিব। ওকে, ওয়ার্কশপ মানে কি? ওয়ার্কশপ মানে হচ্ছে তোমার ফনিক্সের উপরে ওয়ার্কশপ, একটা ধরনের একটা ডিটেইলস ফনিক্সটা পুরোটা শেষ করে দেবো, যাতে একদিনে তোমাদের মাথায় পুরোটা ফনিক্স এসে যায়। ও আচ্ছা, এই এই যেগুলো পড়ানো হয়েছে এগুলোর উপরে। ওকে, সো তোমাদের স্পেলিং কম্পিটিশনে এই যে তোমরা যে সাজিদ, তুমি যে লেকচার গুলো পড়তেছো না, এগুলোও আসবে। ওকে, সবগুলোই আসবে। সো সবাই সবকিছু সুন্দরভাবে পড়বে। সো আমি তোমাকে বলতে পারি, প্লিজ স্পেলিং দ্য ওয়ার্ড কম্পিউটার। তোমাকে বলতে হবে সি, খন্ড খন্ড ভাবে। ওকে, এইভাবে। আবার তুমি যদি ডাবলও বলো তাহলে কিন্তু, আমি তোমাকে যদি বলি প্লিজ স্পেলিং দ্য ওয়ার্ড কুক, তুমি যদি বলো C-O-O-K, তাহলে তুমি 0 পাবে। তোমাকে বলতে হবে C-O-O-K। স্পেলিং এ কিন্তু আমরা এটা শিখিয়েছি কিভাবে স্পেলিং করতে হয়। সবাইকে 10টা 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 করে স্পেলিং ধরবো। ওকে, 10 থেকে 15টা এরকম। ঠিক আছে, সো ওটাও এরকম ওয়েটিং রুমে থাকবে, ওখান থেকে একজন একজন করে নিয়ে আসবো, ধরবো। ওকে, প্রতিটার জন্য আবার সময় থাকবে। ইন্টারন্যাশনালি যেইভাবে হয় সেইভাবে আমরা করব। ইয়েস, ইকরাম বলো, হোয়াটস এর কোশ্চেন? মাথায় হাত দিয়ে আছো কেন? স্যার, কালকে কোন গ্রুপে কালকে গ্রুপটা দেওয়া হবে? এই তোমাদের যে গ্রুপ রয়েছে এই গ্রুপেই দেওয়া হবে ভাইয়া লিংক। স্যার, কালকে যদি ক্লাসটা হয় তাহলে কি সন্ধ্যাবেলা আবার ক্লাস হবে? হ্যাঁ, সন্ধ্যাবেলা তো অবশ্যই ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে, ওইটাও হবে। ওকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো সবাই ওকে, এখন আমরা প্রেজেন্ট। ওকে হুমায়রা বলো, হোয়াটস এর কোশ্চেন? স্যার, আমি অ্যাবাকাস অর্ডার দিয়েছি, বলছে যে 5 তারিখের ভিতরে চলে আসবে। ওকে ওকে ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন আমাদের ইয়াকে চলে যাই, পড়াশোনায় ব্যাক করি। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই তো এটা হচ্ছে ওয়েন ডু ইউ। ওয়েন ডু ইউ মানে যখন তুমি কোনো কাজ করো এটাকে বলা হয় ওয়েন ডু ইউ। ওকে, এতটুকু ঠিক থাকবে, স্ট্রাকচারটা দেখো, এতটুকু ঠিক থাকবে। ওয়েন ডু ইউ, এরপর থেকে চেঞ্জ হবে। ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো? তুমি বলবে আই গেট আপ অ্যাট, সময় বলে দিলে। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আমরা দিয়েছি ওয়াস। ওয়াস মানে কি বলতো? দেখা। ওকে, সো ওয়াচ মানে কি বলতো? দেখা। সেই মানে বলা। গো মানে যাওয়া। টেক মানে নেওয়া। প্লে মানে খেলা করা। লিসেন মানে শোনা। ট্রাভেল মানে ভ্রমণ করা। ব্রাশ মানে ব্রাশ করা। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের এই তো ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও? আই গো টু স্কুল অ্যাট নাইট। ওকে, আমি, তুমি নাইটে গেলে নাইট দিবে। এন্ড তুমি যে সময়ে যাও, ধরে নাও তুমি যাও, ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কখন যাও? তুমি ধরে নাও স্কুলে যাও সকাল, ওকে সকাল 7টায়, তাহলে দিবে 7 AM। আমি সকাল 7টায় স্কুলে যাই। ওকে, সো এটাকে আবার রেট করে দাও, কারণ এক একজন এক এক সময় স্কুলে যাও।
আই গো টু স্কুল অ্যাট 7 a.m. ওকে, তুমি তোমার সময়টা এখানে দিয়ে দিবে মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো আমরা অনেকগুলো শিখেছি ওয়েন ডু ইউ দিয়ে। ওয়েন ডু ইউ গো টু, ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, তুমি কখন তোমার খাবার খাও রাতের। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন আগামীকালকের জন্য। ওকে, সো সুন্দরভাবে এটা কিভাবে প্র্যাকটিস করবে, তোমার মুখের জড়তা যেন কেটে যায় এই কারণে তুমি নিজেই নিজেকে কোশ্চেন করবে এইভাবে। ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি বলবে আই গো টু স্কুল অ্যাট 7 a.m. আবার তুমি বলবে ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, তুমি রাতের খাবার কখন খাও, তুমি বলবে আই টেক মাই ডিনার অ্যাট 10 p.m. এরপর তুমি কোশ্চেন করবে ওয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন রিশান তুমি কি করতেছো ভাই, হ্যাঁ তুমি কি খাচ্ছ ডিসপ্লেকে হা করে? ওকে, ঠিক আছে রিশান, বলো ওয়েন ডু ইউ, বলো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। অ্যাট, বলো আই গো টু স্কুল অ্যাট 7 a.m. আমি সকাল 7টায় স্কুলে যাই। এরপরে তুমি বলতে পারো ওয়েন ডু ইউ প্লে, ওয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো। আই প্লে অ্যাট, তোমরা তো বিকেলেই খেলো রাইট, তাহলে বলতে পারো অ্যাট 5, এখন বিকেল হচ্ছে 5টায়, 5 p.m. আমি বিকেল 5টায় খেলাধুলা করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। ওকে, সো এখন থেকে তোমাদের আগামীকাল থেকে ক্লাস কয়টায় হবে বলতো? আগামীকাল থেকে তোমাদের যে ক্লাস টাইম, এই ক্লাস টাইমটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই শুনে রাখো, আগামীকাল থেকে তোমাদের ক্লাস টাইম 7টায়, 7টায়, সবাই 7টায় জয়েন করবে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে প্রিপারেশন নেবে এবং আগামীকালকে আমাদের ওয়ার্কশপ, সবাই ওয়ার্কশপে সুন্দরভাবে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে আমি এখন বলি। প্রথমে তুমি বলবে ওয়ার্ডগুলো বলবে ওয়াস, সেই, গো, টেক, প্লে, লিসেন, ট্রাভেল, ব্রাশ। এরপরে বলবে ওয়েন ডু ইউ, এর মানে হচ্ছে আমরা কখন কোন কাজ করি। ওয়েন ডু ইউ গেট আপ, দ্যাট মিনস তুমি কখন ঘুম থেকে ওঠো। এরপরে তুমি বলবে আই গেট আপ অ্যাট, বলে ফেললে। ওকে, প্রথমবারই বাংলা বলবে, এরপর আর বাংলা বলতে হবে না। এরপর এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো এক মানে দ্রুত বলার চেষ্টা করবে এইভাবে। দেখো বলো ওয়েন ডু ইউ টেক ইউর ডিনার, আই টেক মাই ডিনার অ্যাট 9 a.m. সেকেন্ড বলো ওয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, আই ডু মাই হোমওয়ার্ক অ্যাট 8 p.m. এরপরে বলো ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, আই ব্রাশ মাই টিথ অ্যাট নাইট, অর্থাৎ আমি রাতে কি করি বলতো। ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ অ্যাট নাইট, অর্থাৎ তুমি রাতে কখন দাঁত ব্রাশ করো, রাতে তুমি কখন দাঁত ব্রাশ করো। এখানে যদি তুমি সকালবেলা দিতে চাও তাহলে তুমি সেটাও দিতে পারো, তুমি যদি সকালবেলা দিতে চাও সেটাও দিতে পারো। তুমি এখানে বলতে পারো ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ ইন দ্য মর্নিং, তুমি সকালবেলা কখন মানে দাঁত ব্রাশ করো, তুমি বলবে আই ব্রাশ মাই টিথ অ্যাট 10 p.m. ওকে, এইভাবে এই কোর্সেস গুলো রয়েছে, সবগুলো কোর্সেস দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে তোমাদের হাতে 30 মিনিট সময় থাকবে। এই 30 মিনিট সময়ের ভিতরে তোমাকে একটা কাজ করতে হবে। যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ রয়েছে 52 গ্রুপ, এই গ্রুপে আমরা এখন চ্যাট চ্যাট অপশনটা অন করে দিব। অন করে দেওয়ার পরে তুমি এখানে তোমার নেম অ্যান্ড বিকাশ নাম্বারটা দিবে, অ্যান্ড 8টা 30 মিনিটে আমরা এটা অফ করে দিব। 8টা 30 মিনিটে এটা অফ করে দিব। যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছো শুধুমাত্র তারাই, এখানে তোমার নেম দিয়ে দিবে। ওকে, নেম অ্যান্ড বিকাশ নাম্বার। ওকে, আজকের ভিতরে তোমরা তোমাদের প্রাইজ মানিটা পেয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিতরে তোমরা তোমাদের প্রাইজ মানিটা পেয়ে যাবে। ওকে, সো এখন থেকে তোমাদের সময় শুরু হচ্ছে, সো তোমরা সবাই সেটা দিয়ে ফেলো। ওকে, নুরেজান সাপা বলো। আচ্ছা স্যার, আপনি যে ওয়ার্কশপ বলছেন সেইটা আমি ওয়ার্কশপ কত থেকে কতটা পর্যন্ত? ও, কয়টা থেকে কয়টা পর্যন্ত? ওটা হচ্ছে সকাল 8টা থেকে শুরু হবে, শেষ হবে হচ্ছে দুপুর 12টায়। 4টা সেশনে ওয়ার্কশপটা হবে। ফার্স্ট সেশন 8টা থেকে 9টা, এরপরে 15 মিনিট ব্রেক থাকবে। এরপরে 9টা থেকে 10টা 15 মিনিট ব্রেক, এরপর 10টা থেকে 11টা 15 মিনিট ব্রেক, এরপর 11টা থেকে 12টা 15 মিনিট ব্রেক। ওকে, এইভাবে ওয়ার্কশপটা হবে। সো তুমি যে কোনো একটা মানে এরপরে তোমরা প্রতিটা সেশনে তোমরা রেকর্ডও পেয়ে যাবে, নো প্রবলেম। স্যার, ইয়েস, বলো। আচ্ছা ওয়ার্কশপ এটা কিভাবে দিব? ওয়ার্কশপে কিছু দিতে হবে না আপু, তোমাদের গ্রুপেই সকাল 7টা 45 মিনিটের লিঙ্ক দিব, তুমি লিঙ্কে ক্লিক করে এই যে ক্লাসরুমের মতো করে এই ওয়ার্কশপে জয়েন করবে, ঠিক আছে? কি পড়ানো হবে? জি আপু, কি পড়ানো হবে সেখানে? ওখানে শুধু ফনিক্সের ফুল পার্ট পড়ানো হবে। ওকে, ফনিক্সের ফুল পার্ট A to Z।
আমাদের বই আছে? জি, হ্যাঁ সাফা, বলতেছো একটু করে থেমে থেমে যাচ্ছ, থেমে যাচ্ছ কেন আপু? তুমি একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও, ওকে? হোয়াটসঅ্যাপে বলে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমাদের এখন সময়, ইয়েস রিশান বলো। স্যার লিসেন লিসেন মানেও শোনা আর হেয়ার মানেও শোনা, হ্যাঁ তাহলে স্যার হ্যাঁ, গুড, এক্সেলেন্ট করছেন। লিসেন মানেও শোনা, হিয়ার মানেও শোনা, ওকে? যখন তুমি মিউজিক শুনবে বা কোনো কিছু শোনো, তখন তুমি কি সেটা কি করো বলতো? লিসেন করো, লিসেন, মনোযোগ দিয়ে শোনো। আর হিয়ার মানে যে শোনাটা, যেমন দেখো তুমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছ, হেঁটে হেঁটে যেতে তুমি তো অনেক কথা শোনো, অনেক কথা শোনো, সেগুলো তুমি কি করো বলতো? হিয়ার করো, হিয়ার করো। হিয়ার মানে তুমি মনোযোগ দিয়ে সেই কথাগুলো শোনোনি, কিন্তু লিসেন মানে তুমি মনোযোগ দিয়ে কথা শুনেছো। বুঝেছো রিশান? তুমি মনোযোগ দিয়ে যে কথাগুলো শোনো, এগুলোই তুমি লিসেন করো। অ্যান্ড হিয়ার মানে তুমি রাস্তাতে হেঁটে হেঁটে যেতে অনেক কথা শোনো, সব কথা কি তুমি মনোযোগ দিয়ে শোনো? শোনো না, কিন্তু সেই কথাগুলো তোমার কানে তাও আসে। সো এটাই মানে হিয়ার, ওকে? সো দিস, হ্যাঁ। রিশান তুমি কি হচ্ছে স্কুল ফিক্সড করেছো? কোন স্কুলে ভর্তি হচ্ছ ভাইয়া? স্যার এখনো জানি না, আম্মু জানে। ওকে রিশান, ওকে, ঠিক আছে। ইয়েস, ইকরাম বলো, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার, কালকে যে ক্লাস হবে, ক্লাসের প্রেজেন্টেশন থাকবে? নো, ওয়ার্কশপের কোনো প্রেজেন্টেশন নেই, ওকে? শুধু তোমাদের তো রেগুলার ক্লাস আছেই, ওয়ার্কশপের কোনো প্রেজেন্টেশন নেই। স্যার, হ্যাঁ, মাহি বলো। প্রেজেন্টেশনের নাম কি হবে? আজকের প্রেজেন্টেশনের নেম হচ্ছে ডেইলি কনভারসেশন। কি বলো তো ভাইয়া? ডেইলি কনভারসেশন। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা পরে জয়েন করেছে, আমি আবারও বলতেছি, তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, তোমাদের নেম অ্যান্ড বিকাশ নাম্বার আমাদের এইখানে দিবে। কিভাবে দিবে দেখো, আমি দেখাচ্ছি। যারা হচ্ছে অন্য ব্যাচগুলো থেকে যেভাবে আমরা নিচ্ছি, হিয়ার উই গো, ব্যাচ 64। ওকে, এই তো দেখো, হিয়ার, এই তো এইভাবে তোমার নেম অ্যান্ড বিকাশ নাম্বার দিয়ে দিবে, ওকে? সো যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তারাই শুধু দিবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সবার সঙ্গে ওয়ার্কশপে দেখা হবে। সবাই ভালো থাকবে, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই প্রেজেন্টেশনটা দিয়ে দিবে এটার উপরে। সবাই এখন আনমিউট করে, আগামীকালকে থেকে কিন্তু 7টায় ক্লাস, ওকে? সন্ধ্যা 7টায়, অ্যান্ড আগামীকালকে সকাল 8টা থেকে তোমাদের ওয়ার্কশপ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আনমিউট করো, আনমিউট করে, ওকে? লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। লাভ ইউ।